এখন হাত ধুয়ে মাছগুলো ভেজে নিব। নমস্কার বন্ধুরা, পলি কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকে একদম সহজভাবে গ্রাস কার্প মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। স্বাদে হবে দুর্দান্ত। পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি বড় সাইজের গ্রাস কার্প নিয়েছি। আর মাছের সাইজগুলো একবার দেখুন কত বড়। এখন এই মাছগুলো আমি তেল ঝাল করে দেখাবো। লবণ হলুদ দিয়ে মাছ ভেজে নিব। দিলাম লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়াও দিব, তাহলে মাছ ভাজার পর কালারটা খুব সুন্দর আসবে। ভালো করে লবণ হলুদ মেখে নিব। লবণ হলুদ দিয়ে মাছ ভালো করে মেখে নিয়েছি। এখন হাত ধুয়ে মাছগুলো ভেজে নিব। বন্ধুরা, তেল একটু বেশি করে দিতে হবে, কারণ মাছের পিসগুলো যেহেতু বড়, তেল কম দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না। বন্ধুরা, তেল ভালো করে গরম করে নিয়েছি, এখন মাছ ভেজে নিব। একটু ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। দেখুন, বাকি মাছগুলো এভাবে লাল লাল করে ভেজে নিব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, এখন মশলা কষিয়ে নিব। আর দেখুন, কড়াই থেকে কিছুটা তেলও কমিয়ে নিয়েছি। দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিব টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো একদম নরম হয়ে না যায়, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। বন্ধুরা দেখুন, টমেটো অনেকটা নরম হয়ে গেছে। এখন বাকি মশলা দিব। হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া, আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারবেন। আমি একদম সাধারণভাবে রান্নাটা করবো আজকে। সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে মশলা কষানোর সময় একটু করে জল দিলে মশলা আর পুড়ে যাবে না, তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হবে। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিব। বন্ধুরা, এখন ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নিব। বন্ধুরা, ঝোল ফুটে গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। দিব কাঁচামরিচ, ধনেপাতা কুচি, ঢাকা দিয়ে ভালো করে রান্না করে নিব। বন্ধুরা দেখুন, রান্না একদম রেডি।
ঝোল অনেকটা শুকিয়ে এসছে। দেখুন ঝোলের কালারটা কত সুন্দর। এখন নামিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা কত বড় মাছের পিস। এই মাছের তেল ঝাল দিয়ে কিন্তু দারুণ মজা করে ভাত খাওয়া যাবে। দেখলেন তো বন্ধুরা কত সহজে গ্রাস কাপ মাছে তেল ঝাল রান্না করে ফেললাম, তাও আবার এত বড় পিসে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা বড় মাছের স্বাদ কিন্তু সবসময় আলাদাই হবে। তো ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।